আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রুই মাছের দারুণ একটি রেসিপি। অসম্ভব মজাদার হয়ে থাকে এই রেসিপিটি। রুই মাছ কিন্তু আমাদের সকলের বাসাতেই আসে কম বেশি। রুই মাছ আমরা সবাই খুব পছন্দ করে থাকি। এইভাবে রুই মাছটা একদিন ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কতটা দারুণ লাগে। চলুন আমরা কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে রুই মাছের কিছু পিস নিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছের মাছগুলি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে এই মাছগুলো আমি এখন মেরিনেট করে রাখবো। দেখুন মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো কিছুটা লবণ, সামান্য কিছুটা হলুদ এবং খুবই সামান্য মরিচের গুঁড়া। এবারে এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন আপনারা, যদি আপনাদের হাতে সময় থাকে। আমি রাখবো না। আমি এটাকে মেরিনেট করে আমি এখনই রান্না করব। দেখুন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন, খেতে ভালো লাগবে। এবারে আমি একে একে মাছগুলি সব দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। যে যেমন খেতে পছন্দ করে, অনেকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা পছন্দ করে, অনেকে কিন্তু একটু হালকা ভাজা পছন্দ করে। আপনাদের যেমন যেটা ভালো লাগে সেভাবে আপনারা এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। দেখুন আমার একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ তুলে এই যে দেখুন আমার সবগুলি মাছ কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই একই যে প্যানে তেল ছিল ওই তেলে আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা রান্না করার আগে অবশ্যই তেলে ভেজে নিবেন। তেলে ভেজে নিলে কি হবে, এতে সুন্দর করে একটা অ্যারোমা বের হবে। এই ফুলকপিতে যদি আপনি না ভেজে রান্না করেন একটা গন্ধ বের হবে। কিন্তু এরকম করে যদি ভেজে লাল লাল করে নেন তাহলে কিন্তু আর গন্ধটা বের হবে না। দেখুন আমি ৫ থেকে ৭ মিনিট ভেজে নিয়েছি, যে লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিব। দেখুন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, না সরি, আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এই সরিষার তেলে আমি দিয়ে দেবো কিছু বাটা মশলা। দেখুন আমি এখানে বেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এবং কাঁচা জিরা। এই যে এটা রসুন, এটা আদা, এটা কাঁচা জিরা। আমি এই প্রত্যেকটা মশলা শিলপাটায় বেটে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেব তেলের ভিতরে। দেখুন এই যে এটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে কষাতে হবে যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায়। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন এটা একটুখানি কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো উপকরণ। আমি এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া একসঙ্গে করে নিয়েছি আমার সুবিধার জন্য। আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। এটাকেও আমি কষিয়ে নিয়েছি। দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে, এটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। এবারে আমি দিয়ে দেবো কিছুটা আলু। আমি এখানে আলু কেটে রেখেছিলাম। এই আলুটা দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই করে মশলাগুলি ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি আলুটা একটুখানি অফ স্কিনে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো, ওগুলিও দিয়ে দিচ্ছি। এবারে ফুলকপিগুলো দিয়ে এবং আলু দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি এখানে কুসুম গরম পানিটা দিয়েছি, আমার এখানে করা ছিল এজন্য। আপনারা নরমালটা দিলেও দিতে পারেন। এই দেখুন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ৫ মিনিট পরে কিন্তু এটা বলক উঠে এসেছে। এ পর্যায়ে চুলাটা কিন্তু হাইতে আছে। এই যে বলক উঠে এসেছে, এখন আমি কি করব, আগে থেকে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম ওই মাছটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে উপর থেকে দিয়ে সাজিয়ে দিব। দেখুন মাছটা আমি কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, অবশ্যই একটি লাইক করে দিন। এখনই আমি মনে করিয়ে দিলাম, লাইকটা করে দিন। দেখুন আমি দিয়ে দিলাম একটা টমেটো। আমি বড় সাইজের একটা টমেটো এখানে দিয়ে দিলাম। আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবারে টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করতে দিব। যে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আমার এটা ঝোলটা কমে এসেছে। আমার ফুলকপি, আলু, টমেটো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা কুচিটা দিতে হবে। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। এটা স্কিপ করবেন না, অবশ্যই দিবেন। এটা দিয়ে আমি আর ৫ মিনিট রান্না করব। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। ৫ মিনিট পরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছিল। এটা খেতে যে অসম্ভব মজা হয়েছিল আপনাদের কি বলবো।
খুব 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 ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। গরম ভাতে কিন্তু এইরকম একটা তরকারি খুবই ভালো লাগে। অনায়াসে আপনি আপনার পেটটা ভরে আপনি ভাতটা খেয়ে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।